বিষ্ণুপুরে একজন ক্ষত্রিয় রমণী ছিল বাবা, যার নাম শিলাবতী। এই শিলাবতীর স্বামীর নাম ছিল সনাতন দাস। এই সনাতন দাস পেশায় কি ছিল মা? না, একজন ভাড়াটিয়া যোদ্ধা ছিল। তিনি দেশের হয়ে ভারতের যে কোনো প্রান্তে যুদ্ধ করতে যেতেন। একদিন কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে কুমারী শিলাবতীকে দেখে পছন্দ করে বিবাহ করে এই বিষ্ণুপুরে আনেন। শাস্ত্রে বলেছে, সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে মায়ের সনে। ওমা, সংসার সুখে হয় রমণীর গুণে, তারপরে কি গো? মোটা ইনকামে। হ্যাঁ, মোটা ইনকাম তো বাবা লাগবে তো, না হলে কি আর সংসার সুখে হবে? ওই দুটো লাগবে, এক রমণীর গুণ আর মোটা ইনকাম। হ্যাঁ, তাই তো? বেশ, তাই সংসারকে সুখী করতে গেলে সর্বাগ্রে মাকে ভালো হতে হবে, এটা ঠিক। যার হাত ধরে সংসার সুখের হবে সেই মায়ের স্বামীকে অনেকটা গুণবান হতে হবে, তবেই তো সংসার সুখের হবে। আচ্ছা মায়েরা বলুন তো, সতী নারী কাকে বলে? হ্যাঁ, যার 4-5টা করে স্বামী থাকে, বলে না? আচ্ছা, যার 4-5টা বাদ, যার 2টো স্বামী থাকে তাদেরকে সতী নারী বলে? বলে না? বলে না? আচ্ছা, আমি যদি প্রমাণ করে দিই, বলে কি না? হ্যাঁ, আচ্ছা তার আগে বলি সতী নারী কাকে বলে, তারপরে বলবো 2টো স্বামী থাকলেই সতী নারী বলে কিনা। হ্যাঁ, আগে বলি সতী নারী কাকে বলে। সতী নারী কাকে বলে না, স্বামী চাইবার আগে স্বামীর কখন কি লাগবে স্ত্রী যদি বুঝে যায় তাকে বলে সতী নারী বাবা। আর এই সতী নারী ভাবটা আসবে কখন না, ভগবান শ্রীকৃষ্ণ রাসমঞ্চে বসে বসে বাঁশি বাজাচ্ছে আর ব্রজগোপিনীরা সবাই ছুটতে ছুটতে যাচ্ছে, আর আমার কৃষ্ণ সখা সে কেমন বলুন তো মা? বড়ই চতুর। হ্যাঁ, আমার সখীদের সঙ্গে কেমন ভাবে ছল করছে। কি ব্যাপার? এই রাত্রি বেলা তোমরা তোমাদের স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়িকে ছেড়ে আমার কাছে এসেছো, এটা অসতী নারীর লক্ষণ না? অসতী নারীর লক্ষণ। তখন ললিতা সখী বলল, প্রভু আমরা অসতী নই, তুমি আগে ভালো করে জেনে নাও যে সতী কাকে বলে আর অসতী কাকে বলে। তাই ললিতা সখী বলল, প্রভু গো, বলি তারাই সতী, 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 যারা ভজে দুই পতি, 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 তারাই সতী, তারাই সতী, যারা ভজে দুই পতি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাদের 2টো স্বামী থাকে তাদের সতী নারী বলে? ওমা আরেকবার জিজ্ঞাসা করি, বলে? না না, বলে বলে না। আচ্ছা, কিছু কিছু মায়েদের হয়তো সন্দেহ রয়েছে, বলে না, তাই প্রমাণ করে দিই বলে কিনা। আচ্ছা, এখানে যতজন মায়েরা এবং বাবারা রয়েছেন, কারা কারা অনুষ্ঠান করে বিবাহ করেছেন একটু হাত তুলুন তো দেখি। বাহ, খুব সুন্দর। আচ্ছা, কন্যার বিয়েও তো দিয়েছেন। হ্যাঁ, পিতা যখন কন্যাদান করেছিল তখন একটা মন্ত্র বলেছিল, সেই মন্ত্রটা কি শুনেছেন? হ্যাঁ, মন্ত্রটা কি আর মনে থাকে নাকি? বেশ, আমি বলি আরেকবার আপনার
আপনাদের মনে করে দিই, যদি আপনাদের মনে থাকে তবু আমি আরেকবার মনে করে দিই। হ্যাঁ, কি মন্ত্র বলে? ওম বররূপী নারায়ণায় নমঃ। 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 ওমা, মন্ত্রতে কি বলছে? না ওম বররূপী নারায়ণায় নমঃ। তাহলে মা, তোমাকে প্রথমে কার হাতে তুলে দিল? না বররূপী নারায়ণ। তাহলে তোমাকে প্রথমে নারায়ণের হাতে তুলে দিল। তাহলে একজন স্বামী হলো, আরেকজনকে না যার সাথে আপনাদের বিবাহ ঠিক হলো, যাকে আপনারা দেখতে পান, যার সাথে সংসার করেন, সে একজন স্বামী হলো। তাহলে কি মা? না এক দেহ ঘরের পতি, পরমাত্মা পরমেশ্বর শ্রীহরি, সে একজন পতি, আর যাকে আপনারা দেখতে পান সে একজন পতি। এই দেহ ঘরের পতি, তাকে যিনি পতি মনে করেছেন সে একজন পতি, আর যার সাথে আপনারা সংসার করছেন সে একজন পতি। কি গো মা, আমাদের দুটো পতি হলো তো? কি না, ঘরে পতি আর বাইরের পতি, এই দেহ ঘরের পতি। হ্যাঁ, তাই সংসারকে সুখী করতে গেলে মায়েদের কিছু প্রাথমিক কর্তব্য রয়েছে। সেই সকল কর্তব্য শিলাবতী অক্ষরে অক্ষরে প্রতিপালন করে। সংসারকে সুখী করতে গেলে আপনাদের কিছু প্রাথমিক কর্তব্য রয়েছে, সেগুলো কি বলবো মা? বেশ, তাই সংসারকে সুখী করতে গেলে আপনাদের প্রথম কর্তব্য কি? প্রাতঃকালে শয্যা ছেড়ে ওঠে সর্বাগ্রে স্বামীর চরণ ছুঁয়ে প্রণাম করতে হবে। কি গো মায়েরা, আপনারা প্রণাম করেন তো? হ্যাঁ, প্রত্যেক দিনই প্রণাম করি। প্রণাম করে করে কোমর ধরে যায়। কি গো মা, তাই তো? আচ্ছা বেশ, এইবার আমি বলেছি, এইবার আপনারা করবেন, দেখবেন সংসার সুখের হবে। আর এই 2 নম্বর কর্তব্য, এটা সবার জন্য, মা বাবা ভাই বোন দাদা দিদি সবার জন্য এটা। এই 2 নম্বর কর্তব্য কি? না প্রাতঃকালে আগে স্নানটা সেরে নেবেন। শাস্ত্রে 4 রকমের স্নানের কথা বলা হয়েছে। কি কি? না ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত যে স্নান, সেটা ঋষি স্নান। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত যে স্নান, সেটা দেব স্নান। আর 9টা থেকে বেলা 12টা পর্যন্ত যে স্নান, সেটা নর স্নান। আর বেলা 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত যে স্নান, সেটা অসুর স্নান। তাই এবার আপনারাই ঠিকঠাক করুন কে কখন স্নান করবেন, আর আমার বলার আগে কে কখন স্নান করতেন। হ্যাঁ, আর আমার 3 নম্বর কর্তব্য হচ্ছে, সংসারে যিনি প্রত্যেক দিন রান্না করেন, সেই রান্না আগে গোবিন্দকে নিবেদন করবেন, তারপর সে প্রসাদ গ্রহণ করবেন। কারণ ভগবান গীতায় বলেছেন যে আমাকে দিয়ে না দিয়ে খায় সে চোর, সে চুরি করে খায়। তাহলে আপনি যদি একটি বড় রুই মাছের মাথা রান্না করেন, সেটা কি আর গোবিন্দকে দেওয়া যাবে? ওমা, সেটা কাকে দেওয়া যাবে গো? কাকে দেওয়া যাবে? একমাত্র জামাইকে দেওয়া যাবে, গোবিন্দকে দেওয়া যাবে না। তাই গোবিন্দকে দেওয়া যাবে না এমন বস্তু পরিত্যাগ করতে হবে। তাই তো ভগবান বলছে, হে জীব সংসার করো, তাতে ক্ষতি নেই, কিন্তু কৃষ্ণের সংসার ছাড়িও না। জীবে দয়া নামে রুচি, সর্বধর্ম হে জীব সংসার করো, তাতে ক্ষতি নেই,
সকল জটিলতা পরিত্যাগ করে একান্ত হয়ে হরিভজন করো। তাই গোবিন্দকে দেওয়া যাবে না এমন দ্রব্য উপকরণগুলি বাদ দিয়ে গোবিন্দকে দেওয়া যাবে এমন বস্তু দ্রব্য উপকরণগুলি গোবিন্দের চরণে ভোগ লাগিয়ে তারপর আমরা সে প্রসাদ গ্রহণ করতে পারি এবং সকল জটিলতা কুটিলতা পরিত্যাগ করে একান্ত হয়ে হরিভজন করতে হবে। মহাপ্রভুর এ কথাটা বাসুদেব ঘোষ তার পদাবলিতে বলছে, অতএব গৃহে আজ কৃষ্ণ ভজ গিয়া, কৃষ্ণ ভজ গিয়া, কুটি নাটি পরিহারি হরিহরি একান্ত হইয়া, একান্ত হইয়া। হে কলিহত জীব, তোমরা যদি হরি ভজন করতে চাও, কৃষ্ণ ভজন করতে চাও, তাহলে সকল জটিলতা কুটিলতা পরিত্যাগ করে আগে সহজ সরল হও। তেমনি শিলাবতী আমার অতি সহজ সরল রমণী, সদা সর্বদা গোবিন্দের চরণে রত থাকে। যেদিন থেকে মা অন্তঃসত্ত্বা, যেদিন থেকে মা জানতে পারলো মাতৃগর্ভে সন্তান এসেছে, সেদিন থেকে মা গোবিন্দের চরণে বেশি বেশি নয়নের জল দিতে শুরু করলো। হে দয়াময়, হে কৃপাময়, আমি তো অভাগিনী, আমি তো কাঙালিনী। প্রভু গো, আমার ছেলে জন্মগ্রহণ করে ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে কি তা তো জানি না। প্রভু গো, আমার ছেলে সেজন্য একজন কৃষ্ণ ভক্ত হতে পারে, আর আমার কিছুই চাই না প্রভু। হে দয়াময়, হে কৃপাময়, আমি তো অভাগিনী, আমি তো কাঙালিনী, সাগর্ণ দিয়ে তোমার সেবা দিই। পুরীতে প্রত্যেক দিন 56 ভোগ দিয়ে তোমার সেবা হয়। আমার তো কোনো যোগ্যতা নেই তোমাকে সেবা দেওয়ার প্রভু। তাই যতটুকু পেরেছি তা তোমায় দিচ্ছি, তা তুমি গ্রহণ করো প্রভু। হে দয়াময়, হে কৃপাময়। আর এদিকে দরজার আড়াল থেকে সনাতন দাস কান পেতে শুনছে, দেখিত আমার শিলাবতী কেমন ভাবে গোবিন্দের চরণে ভোগ লাগাচ্ছে। আর আমার শিলাবতী ভিতর থেকে দরজা বন্ধ করে গোবিন্দের চরণে ভোগ লাগাচ্ছে আর গোবিন্দের নাম। শিলাবতী, শিলাবতী দরজা খোলো, শিলাবতী দরজা খোলো। এই কেমন করে ডাকছে? আমি তোমার স্বামী শিলাবতী, দরজা খোলো। ও স্বামী, তুমি এসেছো? হ্যাঁ শিলাবতী। আচ্ছা স্বামী, তুমি কি কিছু শুনেছো? না না, আমি কিছু শুনিনি, কারণ আপন ভজন কথা না কহিবে যথা তথা, তাই আমি কিচ্ছু শুনিনি। এই বলে সনাতন দাস কি করলো মা, না হাতটা বাড়িয়ে দিয়ে বলছে, দাও দাও দাও, আমাকে প্রসাদ দাও। আর যেই না প্রসাদ দিয়েছে, সনাতন দাস বলল, শিলাবতী আজ তোমার মনটা ভালো আছে তো? হ্যাঁ স্বামী, আজ আমার মন ভালো আছে, কারণ যখন গুরুর ঘরে যেতে হয়, যখন গোবিন্দের ঘরে যেতে হয়, মনের যত দুঃখ কষ্ট সব ধুয়ে মুছে তবে গোবিন্দের ঘরে যেতে হয়। আর গোবিন্দের ঘরে গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দিতে হয়, যাতে বাইরের কামনা বাসনা রূপ ময়লাগুলো গোবিন্দের ঘরে না প্রবেশ করতে পারে। তাই স্বামী, আজ আমার মনটা ভালো আছে। বেশ ঠিক আছে। জানো শিলাবতী, তোমাকে আমি একটা কথা বলতে চাই, কিন্তু কি করে বলি তোমায়?
কেন স্বামী বলো না, যা তোমার মনের ইচ্ছা তুমি আমাকে নিঃশর্তে বলতে পারো। বেশ শোনো শিলাবতী, আমি আগামীকাল 7 দিন গয়া যুদ্ধে যাত্রা করব। না না স্বামী না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না স্বামী, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। কি বলছো শিলাবতী, আজ তুমি আমাকে যুদ্ধে যেতে বাধা দিচ্ছ? তুমি জানো না, বীর যোদ্ধা যুদ্ধে না গেলে আমাদের পয়সা রোজগার হবে না, আর পয়সা রোজগার না হলে আমাদের সংসার সুখের হবে না, আমাদের গোবিন্দের সেবা হবে না। জানো শিলাবতী, এ জগতে যার পয়সা নেই তার কেউ নেই, তাই আমাকে যে যুদ্ধে যেতেই হবে। জানো শিলাবতী, তাই তো মহাজনগণ বলছে, তাই শিলাবতী আমাকে যে যুদ্ধে যেতেই হবে, না হলে আমাদের পয়সা রোজগার হবে না, আমাদের সংসার সুখের হবে না। কেন স্বামী, আমি কি অন্যায় করেছি? তুমি জানো না স্বামী, বর্তমান তোমার ঔরসে আমি 9 মাসের সন্তান সম্ভবা মা, আর তুমি কি না আমাকে ফেলে যুদ্ধে যাবে বলছো? জানো স্বামী, আগেকার দিনে নিয়ম ছিল, মাতৃগর্ভে সন্তান এলে সেই মায়ের স্বামীকে কোনো জীব হত্যা পর্যন্ত করতে দেওয়া হতো না। তাই তো সে সময়কার ছেলেমেয়েরা এত ভালো ভালো জন্মেছে। যদি মা যদি প্রকৃত ভালো হয়, সেই মায়ের সন্তানও ভালো হবে, আর মা যদি না ভালো হয়, সেই মায়ের সন্তানও ভালো হবে না। অর্থাৎ একটি মূর্তি তৈরি করার কারিগর, তার মনোনিবেশ যত ভালো হবে মূর্তি তত ভালো হবে। তেমনি সন্তান তৈরি করার কারিগর হচ্ছে মা নিজে। তাই মা যদি প্রকৃত ভালো হয়, সেই মায়ের সন্তানও ভালো হবে। যেমন মাটির দোষে ফসল নষ্ট হয়, মাটির দোষে সন্তান নষ্ট হয়। তাই মা যদি প্রকৃত ভালো হয়, সেই মায়ের সন্তানও ভালো হবেই হবে। ওমা, তাই তো নেপোলিয়ন বলছে, ইফ ইউ এ গুড মাদার দেন আই শ্যাল গিভ ইউ এ গুড মেসেজ। অর্থাৎ আপনি আমাকে একটি ভালো মা দেন, আমি তাহলে একটি ভালো জাতি উপহার দেব। তাই মা যদি প্রকৃত ভালো হয়, সেই মায়ের সন্তানও ভালো হবে। আর যদি বলেন এ কথা আমি কেন বলছি, তাই আগেকার যুগে তাকিয়ে দেখুন, তাই যত জায়গায় ভালো মা, তত জায়গায় একটি করে ভালো সন্তান। আর এসব কথা আজকালকার যুগের ছেলেমেয়েরা জানতে চায় না। তাই আজকালকার যুগে তাকিয়ে দেখুন, সারদা দেবীর মতন মা ছিলেন বলে ছেলেটা রবীন্দ্রনাথ হলো, ভুবনেশ্বরী দেবীর মতন মা ছিলেন বলে ছেলেটা বিবেকানন্দ হলো, ভগবতী দেবীর মতন মা ছিলেন বলে ছেলেটা বিদ্যাসাগর হলো। তাই যত জায়গায় ভালো মা, তত জায়গায় একটি করে ভালো সন্তান। তাই দেখুন, রাক্ষস হিরণ্যকশিপুরের ছেলে প্রহ্লাদ, মা কয়াধু ভালো ছিল বলে ছেলেটা ভক্ত প্রহ্লাদ হলো। তেমনি কংসের বাবা উগ্রসেন সাধু ছিল, কিন্তু মা পদ্মাবতী ভালো ছিল না বলে ছেলেটা কংস হয়ে গেল। তাই মা যদি প্রকৃত ভালো হয়, সেই মায়ের সন্তানও ভালো হবে। আর মা যদি না ভালো হয়, সেই মায়ের সন্তানও ভালো হবে না। তাই শিলাবতী বলছে, স্বামী
তুমি যুদ্ধে যাবে, জীব হত্যা করবে, তাতে যে আমার ছেলের অমঙ্গল হবে, আমি তোমাকে সেটা কিছুতেই করতে দেব না। জানো শিলাবতী, শোনো শিলাবতী, আমি তোমাকে কথা দিয়ে গেলাম, ঐশ্বর্য মাধুর্য কভু নয় সমতুল্য, নাই সমতুল্য, তথাপি ঐশ্বর্য হয় মাধুর্যের মূল্য। শিলাবতী, আমি তোমাকে কথা দিলাম, আমি যুদ্ধে যাব, পয়সা রোজগার করব, কিন্তু আমি তোমাকে কথা দিলাম আমি কোনো জীব হত্যা পর্যন্ত করব না। তাতে যদি আমার মৃত্যু হয় আমি হাসি মুখে মেনে নেব। এইভাবে শিলাবতীকে সারা রাত্রি বুঝিয়ে পরের দিন সকালবেলা বেরিয়ে পড়ল 7 দিন গয়া যুদ্ধে। দেখতে দেখতে 7 দিন অতিবাহিত হয়ে গেল। 8ম দিনের দিন মা গোবিন্দের চরণে অন্ন ব্যঞ্জনাদি ভোগ লাগিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছে। স্বামী এলে একসাথে প্রসাদ গ্রহণ করবে। এইভাবে সকাল থেকে দুপুর হয়ে গেল, দুপুর থেকে বিকেল হয়ে গেল, বিকেল থেকে সন্ধ্যে হয়ে গেল, কিন্তু স্বামী ফিরে এলো না। কি গো মা, আপনারা বাড়িতে সন্ধ্যা দেন তো? কেমন করে গেলেন, প্রদীপটা দেখালেন, মাথাটা ঠুকলেন, হয়ে গেল, হ্যাঁ ওরকম করেন তো? বেশ। আচ্ছা মায়েরা, আপনারা যখন সন্ধ্যা দেন, এই সন্ধ্যা দেওয়ার সময় 6টা বেজে 24, 6টা বাজতে 24, এই 48 মিনিট আপনারা কিছু না জানেন, হারমোনি বাজাতে জানেন না, করতাল বাজাতে জানেন না, এই 48 মিনিট আপনারা যদি হাতে তালি দিয়ে হরিনাম করেন, ভগবান শত চেষ্টা করলেও আপনাদের দুঃখ দিতে পারবে না। হরি বল, হরি বল। আর এই 48 মিনিট যদি আপনারা রাস্তা ঘাটে, ক্লাবে, টিভির সামনে অকথা কুকথা বলেন, শত চেষ্টা করলেও আপনাদের ইকোনমিক অবস্থা পাল্টাতে পারবে না। তাই এই 48 মিনিট আপনারা কিছু না জানেন, হাতে তালি দিয়ে হরিনাম করবেন। এটা আমার অনুরোধ, আপনারা করবেন। দেখবেন মায়েরা, সংসার সুখের হবে। আর আপনাদেরকে আরো একটা কথা বলে যাই, আপনাদের যদি মনে কারো ইচ্ছা বা বাসনা থাকে, বা আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে যেন রোগ মুক্ত হয়, হ্যাঁ, যদি আপনাদের কোনো ইচ্ছা বা বাসনা থাকে, আপনাদের বাড়িতে পাঁজি রয়েছে তো? প্রত্যেকের বাড়িতে এখন রয়েছে, হ্যাঁ। আচ্ছা, যদি না থাকেন কিনে নেবেন বাজার থেকে, 70-80 টাকা নাই, কিনে নেবেন। দেখবেন হয় পাঁজির লাস্টের দিকে নয় প্রথমের দিকে হনুমান চালিসা রয়েছে, হ্যাঁ। এই হনুমান চালিসা যদি আপনারা 100 বার করে পাঠ করতে পারেন, দেখবেন যত দুঃখ কষ্ট সব দূরে যাবে, আর সুখ শান্তি ঘরে আসবে, আর মনের ইচ্ছা বা বাসনাগুলো পূরণ হবে। ওই হনুমান চালিসার লাস্টের দিকে লেখা রয়েছে, যেই জন 100 বার ইহা পাঠ করে, সকল অশান্তি তার চলে যায় দূরে। হ্যাঁ, তাই ওটা যদি আপনারা 100 বার করে পাঠ করতে পারেন, দেখবেন আপনাদের উপকার হবে। আর যদি না হয়, আমি যদি আশেপাশে কোথাও এসে থাকি, বা আমি যদি আবার এখানেও আসি, তখন আপনারা বলবেন, হ্যাঁ রে মা দেবিকা, তুই যে বলেছিলিস হনুমান চালিসা পাঠ করলে মনে ইচ্ছা বাসনা পূরণ হয়, আমার তো কোথায় হলো না। তখন বলবেন, আর এটাও যদি না করেন, হ্যাঁ, আরো একটা উপায় রয়েছে। কি না, আমি যখন লীলা শুরু করেছিলাম, আমি 2টো মন্ত্র বলেছিলাম, আপনারা হয়তো শুনেননি, তখন 2-3 জন মায়েরা ছিলেন। আমি 2টো মন্ত্র বলেছিলাম। একটা মন্ত্র, সেইটা যদি আপনারা 108 বার করে পাঠ করতে পারেন, দেখবেন
আপনাদের দুঃখ কষ্ট দূরে যাবে আর ইচ্ছা বা বাসনা পূরণ হবে। আমি সেই মন্ত্রটা আবার একবার বলছি, দুবার বলবো, 3 বেলার বেলা আপনারা আমার সাথে বলবেন। হ্যাঁ, ওম ভূর্ভুবঃ স্বঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। ভূর্ভুবস্সঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न प्रचोदयात्। भूर्भुवस्सः तस्य वितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। भूर्भुवस्सः तस्य वितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। এইবার আমার সাথে মায়েরা বলবেন, কোনো বাজনা হবে না। হ্যাঁ, আপনারা জোরসে বলবেন। হ্যাঁ, বলুন। ও কি গো মায়েরা, বাড়িতে ঝগড়া করেন তো? হ্যাঁ, ওই ঝগড়ার সময় যে সাউন্ডটা বের হয় না, ওই সাউন্ডটা বের করুন। হ্যাঁ, ও ভূর ভুবস্সঃ তস্য বিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো यो न প্রচোদয়াৎ। বাহ, মনে থাকবে তোমার? হ্যাঁ, আচ্ছা বেশ। যদি না মনে থাকে, প্রত্যেকের বাড়িতে বড় ফোন রয়েছে তো, এখন সবার বাড়িতেই রয়েছে। ইউটিউবে গায়ত্রী মন্ত্র বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। এই মন্ত্র প্রচুর পাওয়ার। আমি যেখানেই লীলা শুরু করি না কেন, আমি এই মন্ত্রটা বলে তারপর আমার লীলা শুরু করি। তাই 48 মিনিট আপনারা কিছু না পারেন, হাতে তালি দিয়ে হরিনাম করবেন। এটা আমার অনুরোধ মায়েরা, আপনারা করবেন। তাই মা যখন সন্ধ্যে বেলায় তুলসী তলায় প্রদীপ দেখাচ্ছে, সাধের বেলা তুলসী প্রদীপ লইয়ে হাতে শিলাবতী মনে মনে স্বামীর ছবি আঁকে। সাজের বেলা তুলসী তলা প্রদীপ লই হাতে শিলাবতী মনে মনে সবে ছবি আঁকে। কখন তুমি আসবে বলো ও মোর পতি, তোমার তরে করি জগৎ পতির আরতি। তখন তুমি আসবে ওগো ওগো আমার পতি, তোমার তরে ডালায় গো পতি রয়ারতি। তখন তুমি আসবে বলো ওগো আমার পতি, তোমার তরে জ্বালায় গো আগো তেজপতি। সাজের বেলায় তুলসী তলায় প্রদীপ লয়ে হাতে শিলাবতী মনে মনে সবে ছবি আঁকে, সবে ছবি আঁকে, সবে ছবি আঁকে। কি হলো? আজ আমার ঘর থেকে সন্ধ্যে প্রদীপটা কেন পড়ে গেল? হে দয়াময়, হে কৃপাময়, তবে কি কোনো অমঙ্গলের বার্তা জানাচ্ছ প্রভু? হে দয়াময়, হে কৃপাময়, তোমার কাছে আমার একটাই নিবেদন প্রভু, আমার
আমার স্বামী যেন ভালোভাবে ফিরে আসে, আর আমার কিছুই চাই না প্রভু। হে দয়াময়, হে কৃপাময়। আর এদিকে দরজার আড়াল থেকে পাড়ার লোকে ডাকছে, শিলাবতী, দরজা খোলো শিলাবতী, স্বামীর মৃতদেহটা এনে রেখে দিয়েছি, দরজা খোলো। আর যেই না দরজা খুলে দিয়েছে, শিলাবতী তার স্বামীর মৃতদেহটা দেখে চিৎকার করে উঠছে, স্বামী, তুমি কি করলে স্বামী? তুমি আমায় ছেড়ে চলে গেলে, তুমি আমার কথাটা ভাবলে না। কে আছে আমার? কে প্রতিপালন করবে? কে দেখবে আমাদের? ওগো দয়া প্রভু গো, কে দেখবে আমাদের? কে প্রতিপালন করবে? প্রভু, নিতেই যদি হতো। তুমি আমাকে নিতে পারতে, আমার আমার স্বামীকে নিলে কেন? তবে প্রভু, যারা কৃষ্ণ নাম করে, যারা কৃষ্ণ ভজন করে, তাদেরকে এত দুঃখ কষ্ট সহ্য করতে হয়, আর আর যারা অনাচার করে তাদের তো কোথায় দুঃখ কষ্ট সহ্য করতে হয় না। সুখ যদি দিয়েছিলে কেন কেনে নিলে, কোন জনমে তুমি প্রতিশোধ নিলে, সুখ যদি দিয়েছিলে প্রভু গো, তুমি আমার স্বামীকে কেড়ে নিলে আমার কাছ থেকে। কোন জনমে তুমি প্রতিশোধ নিলে, ভেঙে গেছে গো সুখের জীবন। হে দয়াময়, হে কৃপাময়, সুখের লাগে গর্ব, নিতেই যদি হতো কে আমার আমাকে নিতে পারতে। ভেঙে গেছে গো সুখের জীবন। সুখের লাগে গর্ব পেলাম, দুঃখী আমার পড়ল জীবন। ও বিদরে ও বিদরে, তুমি আমার স্বামীকে কেড়ে নিলে প্রভু, ও বিদরে আমার কথাটা ভাবলে না। কে আছে আমাদের? ও বিদরে কেন কেড়ে নিলে প্রভু? কেন কেড়ে নিলে? কেন কেড়ে নিলে, কোন জনমে তুমি প্রতিশোধ 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 নিলে।
জনমে তুমি প্রতিশোধ নিলে। দয়াময় হে কৃপা নয়, তুমি যদি আমাকে সুখ দিয়েছিলে তাহলে কেন কেড়ে নিলে প্রভু? কে আছে আমাদের? কে প্রতিপালন করবে? কে দেখবে আমাদের? তাই তো শাস্ত্রে বলেছে, যে করে আমার আশ আমি করি তার 6 পুত্র নাশ। তবুও সে যদি না ছাড়ে আমার পাশ, দেই তারে বনবাস। তবুও সে যদি না ছাড়ে আমার আশ, আমি হই তার দাসানুদাস। প্রভু গো, তোমার নাম করলে, তোমার ভজন করলে যদি 6 পুত্রকে হারাতে হয়, তাহলে তোমার নাম করব কেন? শোনো, এই 6 পুত্র বলতে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রূপ পুত্রকে ভগবান বিনাশ করে। তারপরেও সে যদি না ছাড়ে আমার পাশ, দেই তারে বনবাস। ওমা, সব থেকে ভালো বন বলতে কি বলুন তো? কলাবন না সুন্দরবন? সুন্দরবন, বৃন্দাবন, বৃন্দাবন, বাসবন, হ্যাঁ না কমলা বন? শাস্ত্রে বলেছে সব থেকে ভালো বন বলতে শ্রী বৃন্দাবন। হরি হরি বৃন্দাবন কি যায়? তাকে আমি বৃন্দাবনে বাস দেই। তারপরেও সে যদি না ছাড়ে আমার পাশ, তখন আমি হই তার দাসানুদাস। যেমন আপনারা সোনা দোকানে সোনা ক্রয় করতে গেলে সোনা দোকানে কি করে মা? না সেই সোনাটাকে আগে গলিয়ে পুড়িয়ে খাতটা বাদ দিয়ে তারপর আসল সোনাটাকে ক্রয় করে নেয়, কি তাই তো মা? তেমনি এই দেহরূপী সোনা যদি গোবিন্দের চরণে বিক্রয় করতে চাও, তাই গোবিন্দ আমাকে আগে দুঃখ দেয়, কষ্ট দেয়। সেই দুঃখ কষ্ট দিয়ে খাদ্রা বাদ দিয়ে আমাদেরকে তার কাছে নিয়ে দেয়। আমরা যে গোবিন্দ ভজন করব, গোবিন্দ নাম করব, আমাদের এত পরমায়ু কোথায়? আমাদের 100 বছর যদি আয়ু হয়, ঘুমায় ঘুমায় যায় 50 বছর। 12 বছর যায় ধুলায় খেলনে, 12 বছর যায় পঠন পাঠনে, 12 বছর যায় যৌবন পীড়ায়, 12 বছর যায় বার্ধক্য দশায়। এইভাবে কত রয়েছে ফাড়া পীড়া, এই রূপে 100 বছর পূর্ণ হয়ে যায়। কোন রূপে কৃষ্ণ পদ ভজিতে না পারি, এইভাবে যায় সময় কোথায় গো মা? জমের দুয়ারে। জমের দুয়ারে। তাই তাই যতদিন বেঁচে থাকবো, একটি শ্মশানের সাইনবোর্ডে লেখা আছে, मंजिल तो तेरी यही थी, जिंदगी बीत गई आते आते। क्या मिला इस दुनिया से, अपनों ने जला दिया बस जाते जाते। অর্থাৎ তুমি তোমার সংসারের জন্য অনেক কিছু কর্ম করলেন। আমার একমাত্র ছেলে, আমার ছেলেকে গাড়ি করে দিতে হবে, বাড়ি করে দিতে হবে, বৌমা করে দিতে হবে, কি গো মা? তাই তো সব কিছুই করলে, কিন্তু লাস্টে ওই ছেলে কি করবে? যেই ছেলে প্রথম ডেকেছিল পিতা, সেই জ্বালাবে তোমার চিতা। শ্মশান ঘাটে চিতা। তাই যদি আপনি মনে করেন গাড়ি আমার, বাড়ি আমার, পুত্র আমার, সংসার আমার, আপনার কিছুই নয়, সব ওই উপর থেকে ঠিক করা। আপনি মাত্র নিমিত্ত।
তাই মায়েরা যতদিন বেঁচে থাকবো একটু ভগবানের নাম গান করতে করতে বেঁচে থাকবো। তাই একটু মায়েরা সবাই মিলে বসে বসে হাতের তালি দিয়ে একটু ভগবানের নাম করব সবাই মিলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা একটু জোরসে করে বলুন তো দেখি, আস্তে আস্তে আস্তে। কৃষ্ণ হরে মায়েরা একটু জোরসে বলুন। কি গো মা, লজ্জা লাগছে? লজ্জা লাগছে? ও মা, লজ্জা করলে হবে না, ঘুম ভাঙলে সকাল, নালে কি বলুন তো পরকাল। নিতাই গৌর, তাই নিতাই গৌর। লজ্জা করলে হবে না, কোনো বাজনা হবে না। আপনারা একটু হাতের তালি দিয়ে আমার সাথে বলুন তো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম নিতাই গৌর আনন্দে হরি হরি বল। স্বামী গো, তুমি আমার কথাটা ভাবলে না, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। পাড়ার লোককে সান্ত্বনা দিচ্ছি, শিলাবতী, যার কেউ নেই তার তো ভগবান আছে। ওই জগতে একটাই স্রষ্টা, যার ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তুমি চিন্তা করো না, তোমার স্বামীর কাজ সমাপন করো। এইভাবে শিলাবতী তার স্বামীর যথাসাধ্য সাধ্যাদিক্রিয়া সমর্পণ করল। দেখতে দেখতে কিছু মাস কিছুদিন কেটে গেল। একদিন পাড়ায় ভাগবত পাঠ হচ্ছে, যেমন আজ আমার লীলা শুরু করার আগে ভাগবত পাঠ হয়েছিল, তেমনি ওখানে ভাগবত পাঠ হচ্ছিল। আর যিনি পাঠ করছিলেন তিনি বলছেন যে আষাঢ়ের উল্টো রথে যে জগন্নাথ বলরাম মা সুভদ্রাকে দর্শন করবে, সে মৃত্যুর পরে জগন্নাথের চরণে ঠাঁই পাবে। তাই সবাই যাচ্ছে কোথায় মা, না জগন্নাথ দর্শনে। তাই তো কাজী নজরুল ইসলাম বলছে, রথ যাত্রা লোকারণ্য